Supported by BKMEA, Bangladesh Knitwear Manufacturers and Exporters Association. অফিসিয়াল হেলথ কেয়ার পার্টনার আলোক হেলথ কেয়ার হাসপাতাল। Impact Partner Opsonin Pharma. Hygiene Partner Bosundhara Tissue. Rare Disease supported by Jas Pharma. Proud Partners Milk Vita, Rehab, Real Estate and Housing Association of Bangladesh. Smart Technologies, Brothers Furniture, Swan Foam, Shahryar Steel, NRB Bag, Step Footwear, Salam Steel, Malik Seeds, RICL, TMX, Delta LP Gas, Zenith Pharmaceuticals, Impulse Hospital, Evaros International School, Lalmatia, Goldmark Chocolate, Matribhumi City, Nadia Furniture, Pragati Life Insurance, Nasir Syntax Group, Iglo, National Life Insurance, Modern Biotech, Incredible, RRP Group, Man's World, Bonolata Sweets and Bakery, Mamta's Herbal Products. আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ
দাও সূর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ। দাও অমৃত মৃতজনে, দাও ভীত চিতজনে, শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। আমরা মানুষ যেন ভয়, দুর্বলতা, হতাশা দূর করে সাহস, ধৈর্য, আত্মবিশ্বাস এবং আত্মিক শক্তি নিয়ে সত্য এবং কল্যাণের পথে চলতে পারি। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার প্যারেন্টস 2026-এর আজকের আয়োজনে। এই কিছুক্ষণ আগেই আমরা যে অসাধারণ একটি পারফরমেন্স দেখলাম, যে উপস্থাপনা আমরা দেখলাম, এই উপস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের শিশুরা। আমরা তাদের জন্য আরও একবার আপনাদের কাছে হাততালি চাইছি। উপস্থিত সুধী, এটি নিউজ বাংলার 24 ঘন্টা, কথা বলে সাধারণের। প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের চ্যানেল চেষ্টা করে আসছে তথ্য এবং বিনোদনের সাথে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে। আমাদের মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান চেষ্টা করে গেছেন সমাজের যে দুর্বলতাগুলো আছে সে দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে এবং সেই সাথে সাথে জনসচেতনতা সৃষ্টি করতে। পাওয়ার প্যারেন্টস ঠিক তেমনই একটি আয়োজন। জনসচেতনতা সৃষ্টি, অভিভাবকদের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রাম, সমাজের দৃষ্টিভঙ্গি, সেই সাথে সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সম্ভাবনা, সফলতার গল্প তুলে ধরতে ঐকান্তিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন আমাদের মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ধন্যবাদ আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়। আজকের এই পুরো আয়োজন জুড়ে আমরা দুজন আপনাদের সাথে আছি। আমি আছি মারিয়া শিমু, সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। আমাদের এই বিশেষ আয়োজনে যারা যোগ দিয়েছেন, যাদের যোগদানে আমাদের এই আয়োজন আরও গৌরবান্বিত হয়েছে, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আমরা প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের মাঝে উপস্থিত আছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন, যেমনটি বলছিলাম, আমাদের মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সেই সাথে সাথে উপস্থিত আছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। এবং আরও উপস্থিত আছেন আমাদের মাঝে এটিএন বাংলার পরিচালক জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। তথ্য এবং সম্প্রচার এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ আমাদের সাথে উপস্থিত আছেন। আপনাকেও স্বাগত। আজকে যাদের আন্তরিক প্রচেষ্টা বা সহযোগিতা ছাড়া আমাদের এই সুন্দর আয়োজন এত সুন্দর করে তোলা সম্ভব হতো না, তাদেরকেও কৃতজ্ঞতা জানাতে চাই আমরা। আমাদের আজকের এই আয়োজনে পাওয়ার প্যারেন্টস 2026-এ যারা সংযুক্ত হয়েছেন, আমাদের আজকের এই আয়োজন সাপোর্টেড বাই বিকেএমইএ। ইম্প্যাক্ট পার্টনার হিসাবে আছে অপসন ইন ফার্মা। অফিসিয়াল হেলথ কেয়ার পার্টনার হিসেবে রয়েছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল। হাইজিন পার্টনার হিসাবে আছে বসুন্ধরা টিস্যু। এবং রেয়ার ডিজিজ সাপোর্টেড বাই জাস ফার্মা লিমিটেড। আমরা পেয়েছি প্রাউড পার্টনার হিসেবে মিল্ক ভিটা, রিহাব রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, স্মার্ট টেকনোলজি, সোয়ান ফোম, শাহরিয়ার স্টিল, ব্রাদার্স ফার্নিচারকে। সেই সাথে আমাদের মাঝে আছেন, আমাদের সাথে যুক্ত আছেন এনআরবি ব্যাংক, স্টেপ ফুটওয়্যার, সালাম স্টিল, মালিক সিট, আরআইসিএলটিএমএক্স। আরএসএলটিএমএস এর সাথে আরও আছে ডেল্টা এলপি গ্যাস, জেনিথ ফার্মাসিউটিক্যালস, ইম্পালস হসপিটাল, এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া। সেই সাথে আছেন গোলমার্ক চকলেট, মাতৃভূমি সিটি, নাদিয়া ফার্নিচার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, নাসির সিনটেক্স গ্রুপ। সাথে আছে ইগলু, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, মডার্ন বায়োটেক, ইনক্রেডিবল, আরআরপি গ্রুপ। সাথে আছেন মেন্স ওয়ার্ল্ড, বনলতা সুইটস, মুমতাজ হার্বাল প্রোডাক্টস, বিকন ফার্মা এবং ওয়ান কালচার ফাউন্ডেশন। পৃষ্ঠপোষক যারা আমাদের সাথে আছেন আমাদের এই পুরো আয়োজন পাওয়ার প্যারেন্টস 2026-এ, অনেক ধন্যবাদ তাদের, কৃতজ্ঞতা তাদের প্রতি। পাওয়ার প্যারেন্টসের যাত্রাটা শুরু হয়েছিল, যেমনটা আমরা বলছিলাম, সমাজের যেসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা রয়েছেন তাদের আসলে যে অগ্রগতি অথবা তাদের যে জীবনযাত্রা এবং তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামটা কিন্তু আসলে তাদের একার নয়। সেই সংগ্রামটা সমানভাবে অথবা তার চেয়েও একটু বেশি তাদের অভিভাবকদের। সেই অভিভাবকরাই যেন আরও বেশি শক্তি নিয়ে, সাহস নিয়ে এবং শ্রদ্ধা নিয়ে এগিয়ে যেতে পারেন এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে, তাদেরকে সম্মাননা জানাবার জন্য এই আয়োজন শুরু করেছে এটিএন নিউজ। 2013 থেকে এটিএন নিউজ এই যাত্রা শুরু করেছে। আজকে আমরা 2026 সালে আছি। প্রতিটি শিশুরই নিজস্ব প্রতিভা এবং সম্ভাবনা আছে, প্রয়াস শুধু সেই সম্ভাবনাটাকে
খুঁজে বের করা, বিকশিত করার সুযোগ করে দেওয়া। আর সেই সুযোগটাই আমরা করতে চাই, আমাদের পৃষ্ঠপোষকরা করতে চাই। আমাদের এই আয়োজন পাওয়ার প্যারেন্টস 2026-এর আরও গল্প নিশ্চয়ই আমরা শুনবো। আমরা ডেকে নিতে চাই আমাদের মাঝে আমাদের সিইই জনাব শহীদুল আজমকে, তিনি বাকি গল্পটা আমাদের শোনাবেন। পাওয়ার প্যারেন্টসের বাকি গল্প আমরা শুনবো আমাদের সিইই জনাব শহীদুল আজমের কাছ থেকে। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এমপি এবং মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন, এটিএন নিউজ এবং এটিএন বাংলার মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, অনুষ্ঠানে আগত প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পাওয়ার প্যারেন্টস 2026 এটিএন নিউজের ব্যতিক্রমধর্মী এই আয়োজনে। আর শুরুতেই একটু এর প্রেক্ষাপট তুলে ধরা দরকার বলে আমরা মনে করছি। সন্তানকে ভালোবাসেন না কোন পিতামাতা? মায়ের সঙ্গে যখন সন্তান জানান দেয় পৃথিবীতে আসছে নতুন অতিথি, তখন থেকেই কিন্তু শুরু হয় তার প্রস্তুতি। একজন সুস্বাস্থ্যের অধিকারী সন্তান হবে, সেই সন্তান হেসে খেলে বেড়াবে, একদিন বড় হবে এবং সামনের পৃথিবীকে নেতৃত্ব দিবে। এটি প্রতিটি বাবা মার একেবারেই সাধারণ একটি চিন্তা, কিন্তু এই চিন্তাটাও কখনো কখনো অসাধারণ চ্যালেঞ্জে পরিণত হয় যখন আকাশে মেঘ জমে যায়। এবং সেই চ্যালেঞ্জ কতটুকু সেটা আমরা আসলে কতজনে জানি। কতটুকু জানি এই কথা বলতে গেলেই মনে হয় যে আমাদের ঠিক হাতের কাছে এই মুহূর্তে একটা উদাহরণ আছে। এই তো 7 দিন আগে শেষ হয়ে গেল বিশ্বকাপ ফুটবল। সেই বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হচ্ছে স্পেন। এটা কিন্তু অত্যন্ত আলোচিত বিষয়, কিন্তু সেই আলোচনার মধ্যেই একটি খবর সামনে, সেটি মার্ক ক্রোকোরিয়া। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে স্পেনের একজন প্লেয়ার আছেন যার চুলগুলি অনেক বড়, অসম্ভব লম্বা, যে স্পেনের রক্ষণভাগকে সামনে রাখে। এই সোনার কাপ, এই হাজার কোটি দর্শক কোনো কিছুই তাকে টানে না, কারণ তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার এই চুলগুলি কেন বড়, সেখানে যেই কাহিনী তার সামনে চলে আসছে সেটি একটি তার ছেলের কাহিনী, মাতো তার এক সন্তান, যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এই শিশুটি তার জীবনে এমনভাবে নাড়া দিয়েছে যে তার ফুটবল সব কিছু, যে শিশুটি তাকে চেনে তার লম্বা চুল দেখে। আর সে কারণেই তিনি তার লম্বা চুল রেখেছেন যেন বাসায় বসে সন্তান তার বাবাকে চিনতে পারে। কুকুরের কিন্তু টাকার অভাব নেই, তার সমর্থকের অভাব নেই। তিনি যখন ট্রান্সফার করেন সেখানে রেকর্ড সংখ্যক টাকার লেনদেন হয়, কিন্তু সন্তান সব কিছুর উপরে। কিন্তু আমরা যারা অসাধারণ, আমরা যারা অসাধারণের জায়গায় সাধারণ হয়ে যারা অসাধারণ জীবনযাপন করছি, তাদের এই ইতিহাস কতটুকু জানি। কিছুক্ষণ আগেই আমার দুজন সহকর্মী যেটি বলে গেছেন যে 2013 সাল থেকে এটি নিউজ সেই কাহিনী কিন্তু তুলে ধরছে, যে কাহিনীতে আছে যে মায়ের লড়াই, যে বাবা মা দুজন মিলে সন্তানকে স্বপ্ন দেখে যে একদিন বড় করবে, দেখা যায় এই সন্তানের জন্য বাবা সরে যায়, মা একাই তার সন্তানকে মানুষ করছেন। তার নিজের কষ্ট, তার নিজের বেদনা, তার ওষুধ সব কিছু ভুলে গেছে। সে তো বিশেষ, তার লড়াই অনেক। শুধু কি মায়ের লড়াই, একজন সিঙ্গেল মাদারের যে লড়াই এই সমাজের সাথে, সেটা কিন্তু আরও অনেক কঠিন হয়ে যায় যখন এরকম একটি জায়গায় চলতে হয়। স্বামীর মৃত্যু, কিন্তু সন্তানকে তো তিনি ছেড়ে যেতে পারেন না, লড়াই চলছে। এরকম লড়াইয়ের কত ইতিহাস, কত কিছু আছে। না, আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, আমরা একটু পর্দার দিকে একটু নজর দিই, কীভাবে এটি নিউজ এই তথ্যগুলি আপনাদের সামনে তুলে এনেছে। চলুন দেখে আসি। আনন্দ লোকে মঙ্গলালোকে
একটি শিশুর জন্ম পরিবারে নিয়ে আসে অনাবিল আনন্দ, কিন্তু কিছু শিশু পৃথিবীতে আসে একটু ভিন্ন আলো নিয়ে। তাদের ভাবনার জগৎ আলাদা, চলার পথ ভিন্ন। কিন্তু আমাদের সমাজ কতটা প্রস্তুত এই ভিন্নতাকে মেনে নিতে? বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বছরের পর বছর ধরে আমাদের সমাজে বাসা বেঁধেছে অজ্ঞতা, কুসংস্কার আর এক অদৃশ্য গ্লানি। আর সেই গ্লানিতেই এই বিশেষ সন্তানকে নিয়ে হীনমন্যতায় ভোগেন বাবা মায়েরা। সবচেয়ে কাছের যে মানুষ, সে বাবা বুঝিতে তাকে গ্রহণ করতে পারে নাই। কিন্তু অন্ধকার যত গভীর, আলোর প্রয়োজনীয়তা তত তীব্র হয়ে ওঠে। গণমাধ্যম কেবল তথ্য ও বিনোদনের মাধ্যম নয়, গণমাধ্যমে রয়েছে সমাজের প্রতি এক গভীর দায়বদ্ধতা। এই দায়বদ্ধতার জায়গা থেকেই সম্প্রচারে আসার পরই একটি যুগান্তকারী পদক্ষেপ নেয় এটিএন নিউজ। করুণা করলো। তো আমি চাই আমাদের এই বাচ্চাগুলো, ওদের শক্তিকে আমরা শক্তিতে রূপান্তরিত করব। এটিএন নিউজ ও এটিএন বাংলার মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের বিশেষ দিক নির্দেশনা ও দূরদর্শী ভাবনায় শুরু হয় এক ব্যতিক্রমী আয়োজন, পাওয়ার প্যারেন্টস। তিনি অনুভব করেছিলেন, বিশেষ শিশুদের মূলধারায় আনতে হলে আগে তাদের অভিভাবকদের পাশে দাঁড়াতে হবে, ভাঙতে হবে সামাজিক ট্যাবু। সেই সামাজিক দায়বদ্ধতার বার্তা থেকেই সূচনা হয় এই ঐতিহাসিক পথ চলার। পাওয়ার প্যারেন্টস শুধু একটি অনুষ্ঠানের নাম নয়, এটি একটি স্বীকৃতি যে বাবা মায়েরা একসময় সামাজিক ভয়ে সন্তানকে লুকিয়ে রাখতেন, তারাই যখন এটিএন নিউজের ক্যামেরার সামনে এসে বুক চিতিয়ে দাঁড়ালেন, তখন রূপকথার মতো পরিবর্তন শুরু হলো। তাকেই আল্লাহ দেয় যে হলো এটা ক্যারি করতে পারে। একটা অটিজম বাচ্চা যে মা ডাকছে অনেক কিছু। যে সকলকে একটা অনুরোধ যে বাচ্চাদেরকে আসলে বাচ্চাদের মতো দেখেন। এই অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে হাজারো বাবা মায়ের রক্ত ঘাম ভেজা গল্পের কথা, কিভাবে শত প্রতিকূলতা পেরিয়ে, কটূক্তি সহ্য করে তারা তাদের সন্তানকে এক একটি সম্পদে পরিণত করেছেন। প্রতিটি পর্বে ছিল চোখের পানি, কিন্তু সেই অশ্রু গড়িয়ে পড়েছিল জয়ের আনন্দে। অভিভাবকেরা বুঝতে পেরেছিলেন তারা একা নন, এটিএন নিউজ পরিবার তাদের পাশে আছে। সে অপেক্ষা করে থাকে আমি তাকে কখন গোসল করাই দিব, তাকে আমি কখন খাওয়াই দিব, এই অপেক্ষায় সে থাকে। আল্লাহর কাছে কান্না করে এটাই বলতেছিলাম যে আজকে সে কথাটা বলতেছে, যখন আমি থাকবো না আসলে ও কিভাবে থাকবে। কেন আমু? এই দীর্ঘ পথ চলায় পাওয়ার প্যারেন্টস ভাঙতে পেরেছে কুসংস্কারের দেয়াল। যে শিশুরা একসময় অবহেলিত ছিল, তারা আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করছে। ডক্টর মাহফুজুর রহমানের সেই সুদূর প্রসারী সিদ্ধান্ত আজ কেবল এটিএন নিউজের সাফল্য নয়, বরং পুরো বাংলাদেশের সামাজিক সচেতনতার এক অনন্য মাইলফলক। পাওয়ার প্যারেন্টস দেখিয়ে দিয়েছে সঠিক দিক নির্দেশনা আর একটু ভালোবাসা পেলে এই বিশেষ শিশুরাও সমাজের মূল ধারায় অবদান রাখতে পারে। লড়াইটা এখনো শেষ হয়নি, তবে রাস্তাটা এখন আর অন্ধকারে ঢাকা নয়। ভালোবাসার আলো ছড়ানোর এই অঙ্গীকার অব্যাহত থাকবে। প্রতিটি বিশেষ শিশুর হাসিতে ফুটুক নতুন ভোর, আর প্রতিটি বাবা মায়েরা মাথা উঁচু করে বলুক, আমরাই পাওয়ার প্যারেন্টস। বলো এটিএন নিউজকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকে যে আয়োজন, সেই আয়োজনে এটি নিউজ উদ্যোক্তা, কিন্তু তার পেছনে আছেন আরও অনেক শক্তি। না, আমি সেই শক্তির কথাটা সব কিছু আমিই বলবো না। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটি নিউজের সিওও এবং হেড অফ মার্কেটিং ডক্টর আলামিন খানকে। তিনি বলবেন বাকি গল্পটুকু। ডক্টর আলামিন খান। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাদেরকে পাওয়ার প্যারেন্টস বলছি, তারা শুধুমাত্র একজন শিশুর বাবা মা নন, তারা সাহসের প্রতীক, তারা ধৈর্যের প্রতীক এবং নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। পৃথিবীতে অনেক মানুষ শক্তিশালী হতে পারেন, কিন্তু নিজের সন্তানের জন্য প্রতিদিন নতুন করে লড়াই করার শক্তি সবার থাকে না। দ্যাটস ওয়াই ইউ আর পাওয়ার প্যারেন্টস। ইউ আর নট জাস্ট এ প্যারেন্টস, ইউ আর পাওয়ার প্যারেন্টস। অনারেবল চেয়ারম্যান স্যার, উপস্থিত মাননীয় মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, তথ্যমন্ত্রী, ডিয়ার প্যারেন্টস, ওয়ান্ডারফুল চিলড্রেন এবং আমার পার্টনার্স,
Good evening. These children are basically truly, আমি বলবো truly special and their parents are real heroes. প্রতিটি শিশুর হাসির পেছনে আছে একজন মা বাবার অসীম ভালোবাসা এবং ত্যাগ এবং সংগ্রামের। আমরা আমাদের এটিএন নিউজ থেকে ট্রাই করেছি যতটুকুন করা যায়, বাট আমরা জানি না কতটুকুন সফল। যদি আজকে একটা শিশুও মুখে হাসি ফুটে, যদি একজন অভিভাবকও মনে করেন যে তারা একা নন, তাহলে আমরা কিছুটা হলেও সফল। আমাদের যারা পার্টনার হিসেবে আছেন, আওয়ার ভ্যালুড পার্টনার, আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট অনুরোধ, প্লিজ কন্টিনিউ ইউর সাপোর্ট নট অনলি ফর ডে, থ্রু আউট দ্য ইয়ার। আপনারা সব সময় এই পাওয়ার প্যারেন্টসের সাথে থাকবেন। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের এই প্রোগ্রামের সাথে যারা আছেন, স্পেশালি সাপোর্টেড বাই বিকেএমই। আমি বিকেএমইকে অনেক 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 ধন্যবাদ জানাই যে উনি আজকে আমাদের এই প্রোগ্রামে যেভাবে সহযোগিতা করেছেন, যে কারণে আজকে প্রোগ্রামটি সফলভাবে হতে পারছে। এবং আমি খুব অবাক হই যে এরকম একজন মানুষ, উনি আমাদের এই প্রোগ্রামের প্রোমোগুলো দেখে যেভাবে বাচ্চাদের মতো কেঁদেছেন, এটা আমাদেরকে একটা অন্যরকম ভাবনা দিয়েছে। আসলে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের ইম্প্যাক্ট পার্টনার অপসনিন ফার্মাকে, আমরা কৃতজ্ঞতা জানাই অফিসিয়াল হেলথ কেয়ার পার্টনার আলোক হেলথ কেয়ার, হাইজিন পার্টনার বসুন্ধরা টিস্যু, রেয়ার ডিজিজ সাপোর্টেড বাই জাস্ট ফার্মা, মিল্ক ভিটা, রিহাব, স্মার্ট টেকনোলজি, সোয়ান ফোম, শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড, ব্রাদার্স ফার্নিচার, এনআরবি ব্যাংক, স্টেপ ফুটওয়্যার, সালাম স্টিল, মালিক সিডস, RICL, ডেল্টা এলপিজি, জেনিথ ফার্মাসিউটিক্যালস, ইম্পালস হসপিটাল, অ্যাভারেজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া, গোল্ডমার্ক, মাতৃভূমি সিটি, নাদিয়া ফার্নিচার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, নাসির সিনটেক্স গ্রুপ, ইগলো, বিকন ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, মডার্ন বায়োটেক, মেন্স ওয়ার্ল্ড, ইনক্রিডিবল, RRP গ্রুপ, বনলতা সুইটস, মমতাজ হার্বাল, ওয়ান কালচার, সবাই আপনার আমাদের পার্টনার। আমরা চেয়েছি এটিএন নিউজ শুধু না, এটিএন নিউজের সাথে আপনারা সবাই মিলে আমরা এই ধরনের একটি কাজ করতে চাই। আমি স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই আমাদের হেড অফ প্রোডাকশন তাপস ভাইকে, CFO হোসেন ভাইকে, CE শহীদুল আজম, রাজন ভাই, গ্রাফিক্স টিমের সবাইকে, ডিজিটাল টিম, এবং স্পেশাল থ্যাঙ্কস টু রুবেল ভাই, যার অসাধারণ কন্ট্রিবিউশন রয়েছে এই আজকের এই প্রোগ্রামটির জন্য। অ্যান্ড স্পেশাল অ্যাপ্রিসিয়েশন টু আওয়ার সেলস টিম। আপনারা শুধুমাত্র আপনাদের দায়িত্ব পালন করেননি, বরং আপনারা যেটা কাজ করেছেন সেটা আপনাদের একদম হার্ট থেকে কাজ করেছেন। এটিএন নিউজ সবসময় বিশ্বাস করে মিডিয়া ইজ নট অনলি অ্যাবাউট রিপোর্টিং নিউজ, ইট ইজ অ্যাবাউট টাচিং হার্ট, ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যান্ড চেঞ্জিং লাইফ। সেই বিশ্বাস থেকে আমার একটা ছোট্ট স্বপ্ন আছে, আমি শেয়ার করতে পারি। ইফ আওয়ার চেয়ারম্যান গিভ আস এ পারমিশন, I would love to produce a documentary film on power parents. If you ask why, আমি বলবো এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। আমরা চাই যেন আরও অনেক মানুষ এই অসাধারণ শিশু এবং তাদের পরিবারের পাশে এসে দাঁড়ায়। পাওয়ার প্যারেন্টস ইজ নট অনলি এ প্রোগ্রাম, ইট ইজ এ প্রমিস টু স্ট্যান্ড বিসাইড দ্য চিলড্রেন অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। অতিথিবৃন্দ, আমরা যেমনটা বলছিলাম যে পৃষ্ঠপোষকদের সাহায্য ছাড়া এত বড় একটি আয়োজন করা আসলে আমাদের জন্য অসম্ভব ছিল। আমরা আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আয়োজনের সকল পৃষ্ঠপোষকদের প্রতি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের আজকের পাওয়ার প্যারেন্টস 2026-এর মূল পৃষ্ঠপোষক হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিকেএমইএ। আমরা বিকেএমইএ, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, নিটওয়্যার শিল্পের বৈশ্বিক প্রতিযোগিতা, সক্ষমতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করে বাজার সম্প্রসারণ এবং নতুন বাজার খুঁজে বের করার একটা যে চেষ্টা, সেই চেষ্টাটা বিকেএমইএ করে থাকে। আমরা বিকেএমইএর ওপর একটি প্রতিবেদন দেখতে চাই। নদী, মাটি, মসলিন আর জামদানির ঐতিহ্যে গড়া এক শিল্পের নাম বাংলাদেশ। সেই সুপ্রাচীন দক্ষতার উত্তরাধিকার বয়ে নিয়ে আজ বিশ্বমঞ্চে বাংলার জয়গান গাইছে রপ্তানিমুখী নিটওয়্যার শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। 1996 সাল থেকে শুরু হওয়া এই পথ চলা আজ 2500 কারখানার এক বিশাল পরিবার। এর ইতিহাস শুধু বাণিজ্যিক সংগঠনের নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির এক জীবন্ত আখ্যান।
বিকেএমের মূল শক্তি যন্ত্র নয়, বরং নেটওয়ার্ক শিল্পের লক্ষ লক্ষ মানবিক কারিগর। এই শিল্পের অর্ধেক চালিকা শক্তি আমাদের মায়েরা, আমাদের মেয়েরা। কেবল সুতা বোনা নয়, বোনা হয় লাখো নারীর, লাখো পরিবারের স্বপ্ন। তাদের নিরাপদ মাতৃত্ব, পুষ্টি আর অধিকার নিশ্চিত করতে বিকেএমইএ এক অতন্দ্র প্রহরীর নাম। আগামীর যে পৃথিবীর স্বপ্ন আমরা দেখি তা যেন হয় সবুজ ও নির্মল। তাই তো বিশ্বসেরা সবুজ কারখানাগুলোর এক বিশাল অংশ আজ বাংলাদেশে। প্রকৃতিকে ভালোবেসে কার্বন নিঃসরণ কমানো আর পানির অপচয় রোধে বিকেএমইএ আজ বিশ্বের রোল মডেল। এ কেবল বাণিজ্য নয়, বরং আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ার সংগ্রাম। রানা প্লাজা আর তাজরিন এই দুই ইনসিডেন্টে আমাদের যে ইমেজ ক্রাইসিস হয়েছিল, আমরা নিজেরাই স্ব উদ্যোগী হইয়া যে এই ইমেজ ক্রাইসিস থেকে আমাদের বের হয়ে আসতেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। আমরা গ্রিন ইন্ডাস্ট্রি করেছি, প্লাটিনাম লিড সার্টিফিকেট ফ্যাক্টরি করেছি, ওয়ার্ল্ডের বেস্ট কমপ্লায়েন্স, ওয়ার্ল্ডের বেস্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি আমরা ইনশিওর করেছি। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এবং গর্বের সাথে বলি যে ওয়ার্ল্ডের কোথাও বাংলাদেশের এই অ্যাপারেল ইন্ডাস্ট্রির মতো গ্রিন সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং পরিবেশ বান্ধব বলেন অথবা কমপ্লায়েন্স সমৃদ্ধ বলেন, ওয়ার্ল্ডের আর কোথাও নাই। আজ বিশ্বের ১৫০টিরও বেশি দেশে পরম আদরে স্থান করে নিয়েছে মেড ইন বাংলাদেশ। আমাদের জিডিপিতে এ খাতের অবদান ১৩% বেশি। ২০৩০ সালের মধ্যে $100 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলেছে বিকেএমইএ। এ বিপুল অঙ্কের পেছনে লুকিয়ে আছে কোটি মানুষের ঘাম আর শ্রমের পবিত্র গল্প। সে গল্পের ধারক বলেই বিকেএমইএ পৃষ্ঠপোষক হয়ে পাশে দাঁড়ায় দেশজুড়ে নানা পবিত্র উদ্যোগের। সংকট আসুক কিংবা চ্যালেঞ্জ, বিকেএমইএ মানবিকতার জয়গানে অবিচল। আস্থার এই মেলবন্ধন আমাদের নিয়ে যাবে এক সমৃদ্ধ আগামীর পথে। বিকেএমইএ বিশ্বজুড়ে বাংলার গর্ব। বিকেএমইএ বুননে ভালোবাসার গল্প। আমরা মঞ্চে ডেকে নিতে চাই বিকেএমইএ এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম সাহেবকে। তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য জানাবার জন্য আমরা অনুরোধ করছি। মঞ্চে আসছেন বিকেএমইএ এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম। আমরা একটু হাততালি দিয়ে তাকে স্বাগত জানাবো। উপস্থিত সুধীবৃন্দ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম টু অল। আমার কাছে প্রথম যখন এটিএন নিউজের এই উদ্যোগটা নিয়ে আসলেন, আমার সাথে দীর্ঘদিন আপনাদের যারা মিডিয়া কাজ করেন তাদের সাথে আমার যে সম্পর্ক, ওই সম্পর্কের সূত্র ধরে গোলাম কাদের রবু প্রথম আমার কাছে নিয়ে আসলেন। তারপরে আপনাদের যে মার্কেটিংয়ের হেড ওনার সাথে কথা হলো। আমার কাছে কথাটা শুনেই আমি মনে করলাম যে এরকম একটা এটিএন নিউজ এরকম একটা আয়োজনে আমাদের সম্পৃক্ততা, এই পোশাক শিল্প পরিবারের বিকেএমইএর সম্পৃক্ততা থাকা প্রয়োজন। কারণ এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মা বাবার যে কষ্ট, মা বাবার যে পরিশ্রম, বিশেষ করে মাদের, বাবারা অনেক সময় অনেক কিছু করতে পারে না, কিন্তু মারা কখনোই এই বাচ্চাদেরকে ছেড়ে যেতে পারে না এবং তাদের পিছনে যেভাবে সারাটা জীবন পরিশ্রম করে যায়, এই পরিশ্রমে তাদের সাথে পাশে আমরা যে আছি, এই আমাদের থাকাটা অন্তত ব্যক্ত করা দরকার বলে আমি মনে করেছি। এবং আমি যেটা ফিল করেছি যে এই মারা যেভাবে এই সমস্ত বাচ্চাদের লালন পালন করেন, টেক কেয়ার করেন, গড়ে তোলেন, তাদের এই পরিশ্রমটা আল্লাহর সেই আরশ পর্যন্ত কিন্তু পৌঁছে যায়। এবং এই মাদের পরিশ্রম, বিশেষ করে আল্লাহ কিন্তু এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদেরকে যখন দুনিয়াতে পাঠান, তখন নিশ্চয়ই আল্লাহ ওই মা বাবাকে, ওই মাকে পরীক্ষা করার জন্য পাঠান যে তারা আমার এই ধরনের বাচ্চা যাদেরকে আমি দুনিয়াতে পাঠাচ্ছি তাদের কি করেন, কিভাবে টেক কেয়ার করেন, সেটা আল্লাহ দেখেন। সেইটাকে এই মারা যেভাবে পরিশ্রম করে টেক কেয়ার করেন, তাদের পাশে এটিএন নিউজ দাঁড়িয়েছে, বিকেএমইও তাদের পাশে
দাঁড়িয়েছে। এটাই হচ্ছে আমার মেসেজ। এবং আপনারা যারা এই মারা যারা আছেন, আপনারা অবশ্যই ভাববেন আপনারা একা নন। আপনাদের সাথে এটিএন নিউজ যেমন আছে, আপনাদের পাশে আমরা আছি, দেশ আছে, দেশের জনগণ আছে, সরকার আছে। সবাইকে ধন্যবাদ এটিএন নিউজের এই একটা মহৎ আয়োজনকে ধন্যবাদ। Supported by BKMEA, Bangladesh Knitwear Manufacturers and Exporters Association. অফিসিয়াল হেলথ কেয়ার পার্টনার আলোক হেলথ কেয়ার হাসপাতাল। Impact Partner Ofsonin Pharma, Hygiene Partner Boshundhora Tissue, Rare Disease supported by Jas Pharma, Proud Partners Milk Vita, Rehab, Real Estate and Housing Association of Bangladesh, Smart Technologies, Brothers Furniture, Swan Foam, Shahriar Steel, NRB Bag, Step Footwear, Salam Steel, Malik Seeds, RICL, TMX, Delta LP Gas, Zenith Pharmaceuticals, Impulse Hospital, Evaros International School, Lalmatia, Goldmark Chocolate, Matribhumi City, Nadia Furniture, Pragati Life Insurance, Nasir Syntax Group, Iglo, National Life Insurance, Modern Biotech, Incredible, RRP Group, Man's World, Bonolata Sweets and Bakery, Mamta's Herbal Products. এবারে আমরা একটু হাসান আহমেদ চৌধুরী কিরণ, যিনি এটিএন বাংলার পরিচালক এবং সেই সাথে সাথে তিনি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান, আমরা তার সংক্ষিপ্ত বক্তব্য শুনব। বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের গল্প, কষ্টের কথা বলতে গেলে আসলে এর ইতিহাস কখনো শেষ করা যাবে না। আমরা দেখি এই সন্তানটিকে নিয়ে কিভাবে তার মা বাবা বেঁচে থাকেন, কীভাবে প্রতিদিন তার সকাল থেকে রাত পর্যন্ত এই সন্তানটিকে নিয়ে তার লড়াই করেন, তার সংগ্রাম করেন। বিশেষ করে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তার বাবা যখন তার মাকে এবং সন্তানকে ফেলে চলে যায়, যখন সেই মাটি সিঙ্গেল মাদার হিসেবে তার এই সন্তানটিকে লালন পালন করে বড় করতে থাকেন, তখন সেই সিঙ্গেল মায়ের যে কষ্ট, তার যে অবিরাম বেঁচে থাকার সংগ্রাম, যে লড়াই, সেটি কিন্তু আমরা প্রত্যেকেই জানি। বাংলাদেশে প্রায় 5 লক্ষ এই চ্যালেঞ্জ শিশু রয়েছে এবং যেটি একটি সরকারি বা বেসরকারি হিসেবে বলা হয় 50 লক্ষর মতো প্রতিবন্ধী জনগোষ্ঠী রয়েছে। আমি আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সরকারের কাছে এই দাবি উত্থাপন করতে চাই, যাতে এই আমাদের পাওয়ার প্যারেন্টসরা তাদের সন্তানদেরকে নিয়ে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে তাদের স্বাস্থ্য, শিক্ষা, তাদের যে জীবনযাপনের যে অধিকারটুকু, সেই অধিকারটুকু যাতে পায়, যাতে সরকার সেদিকে নজর দেয়। এই চ্যালেঞ্জ শিশুরা কিন্তু ডাক্তারের কাছেই গিয়ে তারা চিকিৎসা পায় না, তাদেরকে ডাক্তার চিকিৎসা দিতে চায় না, হাসপাতাল ভর্তি করতে চায় না। আমাদের স্কুলগুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা মন্ত্রণালয়ের 2% চ্যালেঞ্জ শিশুদের ভর্তি করবার কথা থাকলেও চ্যালেঞ্জ শিশুদেরকে সেখানে ভর্তি করা হয় না। এই যে দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্ট দূর করবার জন্য বর্তমান সরকার এগিয়ে আসবে, সেটি আমি প্রত্যাশা করি। একই সাথে যে বর্তমান সরকারের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেটি রয়েছে, ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডকে আরও সম্প্রচারণ করে বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের, এই আমাদের সন্তানদেরকে কিভাবে আরও বেশি সম্পৃক্ত করা যায়, সে বিষয়ে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করতে চাই। এবং এই পাওয়ার প্যারেন্টসরা তাদের দুঃখ কষ্ট গোছাবার একটি জায়গা বর্তমান সরকারের কাছে পাবে, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণকে। আমাদের মাঝে গান যিনি পরিবেশনা করবেন, আমরা আমন্ত্রণ জানাচ্ছি আরিফিনকে। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আমরা আরিফিনকে আমন্ত্রণ জানাচ্ছি একটি চমৎকার গান শোনাবার জন্য আমাদের সকলকে। আমরা আরিফিন গান গেয়ে শোনাবে, সবাই অবশ্যই করতালি দিয়ে তাদের উৎসাহিত করবেন। আয় তবে সহচরি, হাতে হাতে ধরি ধরি নাচিবি, ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরি, হাতে হাতে ধরি ধরি নাচিবি, ঘিরি ঘিরি গাহিবি গান। আন্ত বিবিনা আন্ত বিবিনা সতম সুরে বা তবে তান।
তরবে খুলে দে রে মন প্রাণ আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান আন্ত বিবিনা শত সুরে বাঁধবে টান আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান। Supported by BKMEA, Bangladesh Knitwear Manufacturers and Exporters Association, অফিসিয়াল হেলথ কেয়ার পার্টনার আলোক হেলথ কেয়ার হাসপাতাল, Impact Partner Opsonin Pharma, Hygiene Partner Bosundhara Tissue, Rare Disease supported by Jas Pharma, Proud Partners Milk Vita, Rehab, Real Estate and Housing Association of Bangladesh, Smart Technologies, Brothers Furniture, Swan Foam, Shahriar Steel, NRB Bank, Step Footwear, Salam Steel, Malik Seeds, RICL, TMX, Delta LP Gas, Zenith Pharmaceuticals, Impulse Hospital, Evaros International School, Lalmatia, Goldmark Chocolate, Matribhumi City, Nadia Furniture, Pragati Life Insurance, Nasir Syntax Group, Iglo, National Life Insurance, Modern Biotech, Incredible, RRP Group, Man's World, Bonolata Sweets and Bakery, Mamta's Herbal Products. বিশেষ শিশু, প্রতিটি শিশুরই আসলে নিজস্ব প্রতিভা আছে, সেই সাথে সাথে সম্ভাবনা আছে। প্রয়াস শুধু সেই সম্ভাবনাগুলোকে খুঁজে বের করার এবং বিকশিত করার সুযোগ করে দেওয়ার। আমাদের প্রত্যাশা কোনো অভিভাবক যেন নিজেদেরকে একা মনে না করেন। আমরা বৈচিত্র্যকে সবসময় স্বাগত জানাতে চাই এবং সম্মানের সাথে গ্রহণ করতে চাই। আমরা যেমনটি বলছিলাম, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মানেই কিন্তু তাদের মধ্যে বিশেষ কিছু জিনিস আছে। ঠিক কিভাবে তারা তাদের এই বিশেষ প্রতিভা, তাদের এই বিশেষ গুণ দিয়ে আমাদের সমাজে পার্টিসিপেট করতে পারেন, সেটি আমরা দেখে নেব। যে আয়োজন দেখার পর আপনারা অবাক হবেন যে আসলে সবই সম্ভব এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দ্বারা। বিশেষ পরিবেশনা কি হতে চলেছে চলুন দেখে নেই। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো, সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু রঙ হয় দেখতে পাবো, ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। দিতাং বলে কে মাদলে কান্তলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়, দিতাং বলে কে মাদলে কান্তলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায়। আয় রে আয় লগন বয়ে যায় গুর গুর করে চাঁদের সীমানায়, পারুর বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়।
না তিনটিনা এই বাজারে টানবি না, আজ সবার মিলন বিনা এমন জীবন বিতা যায়। তিনাক না তিনটিনা এই বাজারে টানবি না, আজ সবার মিলন বিনা এমন জীবন বিতা যায়। এ দেশ তোমার আমার, এই আমরা ভরি খামার, আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায়, এক গুর গুর করে চাবির সীমানায়। পারুন বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী। এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। ও হো 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 হো, এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। পড়ার সময় লেখা পড়া, কাজের সময় কাজ করা। পড়ার সময় লেখা পড়া, কাজের সময় কাজ করা। খেলার সময় হলে খেলা করি, খেলা করি। এই আমাদের দেশটা স্বপ্নপুরী। Supported by BKMEA, Bangladesh Knitwear Manufacturers and Exporters Association. অফিসিয়াল হেলথ কেয়ার পার্টনার আলোক হেলথ কেয়ার হাসপাতাল। Impact Partner Opsonin Pharma. Hygiene Partner Bosundhara Tissue. Rare Disease supported by Jas Pharma. Proud Partners Milk Vita, Rehab, Real Estate and Housing Association of Bangladesh. Smart Technologies, Brothers Furniture, Swan Foam, Shahryar Steel, NRB Bank, Step Footwear, Salam Steel, Malik Seeds, RICL, TMX, Delta LP Gas, Zenith Pharmaceuticals, Impulse Hospital, Evaros International School, Lalmatia, Goldmark Chocolate, Matribhumi City, Nadia Furniture, Pragati Life Insurance, Nasir Syntax Group, Iglo, National Life Insurance, Modern Biotech, Incredible, RRP Group, Man's World, Bonolata Sweets and Bakery, Mamta's Herbal Products. আমরা আরও একটি দলীয় নৃত্য দেখব। এবারে দলীয় নৃত্য পরিবেশনা করতে আসছেন ফুটফুটে কিছু বাচ্চারা। কি সুন্দর লাগছে দেখো, তাহার নাচ দেখি আমার অঙ্গ অবশ হয়। ঢোলের কাঠে দুহাত থেকে আপনি খসে যায়।
হলুদ বরণ মেঘলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি যায়। হলুদ বরণ মেঘলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি যায়। খোপায় টগর ময়না বুঝে আমায় খুঁজে হায়, বসন্তে বিহুর লগন উদ্দাল হয়ে যায়। বিহুর লগন মধুর লগন আকাশে বাতাসে লাগিল রে, নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে, বিহুর সাজে সবার মাঝে আসিল রে। রাঙা মাটির রঙে ঝুঁক জোড়ালো, সকাল মাঝের গানে মন ভরালো, রূপের মধু সুরে জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রাঙা মাটির রঙে ঝুঁক জোড়ালো, সকাল মাঝের গানে মন ভরালো, রূপের মধু সুরে জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। Supported by BKMEA, Bangladesh Knitwear Manufacturers and Exporters Association, অফিসিয়াল হেলথ কেয়ার পার্টনার আলোক হেলথ কেয়ার হাসপাতাল, Impact Partner Opsonin Pharma, Hygiene Partner Bosundhara Tissue, Rare Disease supported by Jas Pharma, Proud Partners Milk Vita, Rehab, Real Estate and Housing Association of Bangladesh, Smart Technologies, Brothers Furniture, Swan Foam, Shahriar Steel, NRB Bank, Step Footwear, Salam Steel, Malik Seeds, RICL, TMX, Delta LP Gas, Zenith Pharmaceuticals, Impulse Hospital, Everose International School, Lalmatia, Goldmark Chocolate, Matribhumi City, Nadia Furniture, Pragati Life Insurance, Nasir Syntax Group, Iglo, National Life Insurance, Modern Biotech, Incredible, RRP Group, Man's World, Bonolata Sweets and Bakery, Mamta's Herbal Products. একদম ছোটবেলা থেকে তাদের এই পর্যন্ত নিয়ে আসার পেছনে যাদের অবদান, যাদের ভূমিকা, অথবা যাদের উপস্থিতি না থাকলে তারা হয়তো বা এখানে আসতে পারতো না, তাদের সেই পাওয়ার প্যারেন্টস যাদের জন্য আসলে আজকে আমাদের এই আয়োজন, আমরা তাদের কিছু চিত্র দেখে নিতে চাই। ওর বাবা যখন চলে গেল তখন কাঁদতো, বাবা বাবা বলে কাঁদতো। কিন্তু মানে কিছুটা খরচ সে দেয়, সেটা দিয়েই কিন্তু আমি এখানে ছোট্ট একটা রুম নিয়ে থাকছি। আমার বড় বোনের 2 মেয়ে, আমার 1 ছেলে। সবাই শুরুতে খুব আদরই করতো, শেষের দিকে সবারই বিরক্তির কারণ হলাম। তখন সবাই পরিবারের বলে যে ওকে দিয়ে দাও, চঞ্চল বাচ্চা, আমি আমার ছেলে নিয়ে কোথাওই যাইতে পারি না। বিশেষ করে হাসপাতালে ওকে নিয়ে যাই আমি বলি যে আমি সিঙ্গেল মাদার, তারপরে বলে কেন ওর বাবাকে নিয়ে আসেনি, কেন একে নিয়ে আসে। আমি বলি যে কেউ তো নাই, আমি একা। আর ইদানিং ওর বাবার টাকা দিতে চায় না, অনেক করে বলে কি আমি এই ছেলে নিয়ে কেন আমার বাবা মার কাছে যেয়ে থাকি না। আর আমার বাবা মা বলে তুমি এই ছেলে ওর বাবাকে দিয়ে দাও, দিয়ে দিলে নতুন করে সংসার করো। কিন্তু আমি ভাবি এই দুনিয়াতে তো আমি ছাড়া ওর আর কেউ নেই। যখন দেখতাম আরেকটা বাচ্চা দেখতাম, ওই বাচ্চা স্বাভাবিক, ওই স্বাভাবিক না, তখন অনেক কান্নাকাটি করতাম। তারপরে আশেপাশে মানুষ পাগল বলতো, পাগল বেশিরভাগ পাগলই বলতো। তখন কথাটা শুনে মানে আগে চুরে বলতো, সামনাসামনি বলতো না, নিজের মানুষটাই বলতো। তখন কান্না করতাম একলা ঘরে পয়সা, যে আল্লাহ এমন একটা সন্তান দিলা যে স্বাভাবিকভাবে কোথাও নিতে পারি না, কারো বাসায় যাইতে পারি না, গেলে মানুষ অবহেলা করে। নর্মাল স্কুলে ম্যাডামরা রাখবো না, আপনার বাচ্চা তো স্বাভাবিক না। কিন্তু আর দাদা বাড়ি কেউ এটা মানতে চায় না,
যে ওনাদের ভাতিজা প্রতিবন্ধী, এটা ওরা মানবই না। সামলাতে তো আমার কেউ তো সামলায় না, একা সব কিছু আমি, কেউই তো আর আইসা দেখে না, কেউ জিগায়ও না একবেলা যে ভাত খাইছো না কি রান্না করছো নাকি, কিছুই না। সংসার চলে, আমি টুকিটাকি হাতের কাজ করি, এটা দিয়ে সংসার চলে। আর আমার ফ্যামিলি, আমার মা বাবার ফ্যামিলির অবস্থা বেশি একটা ভালো না, ওনারাও গরিবই, তা ওই মা আছে দেখা টুকিটাকি দেয়, কিন্তু শ্বশুর বাড়িতে কেউই সাহায্য করে না। আমি স্কুল আসার পরে আমি অনেক মানসিকভাবে অনেক ভালো হয়েছি, যে আজকে ওরে নিয়ে আমি কোথাও যেতে পারতাম না, কারো বাসায় গেলে মানে সামনে কিছু বলতো না, আগে চুরে বলতো, তখন অনেক খারাপ লাগতো। ছেলেটা মাইরা দিত, ওই বলতে পারতো না মানে মারছে, পরে দেখতাম। আমার ননদের জামাই বলছে কাল্লা যে ওরে একটা প্রতিবন্ধী বাচ্চা দিছে, ওই পাপিষ্ঠ দেখে আমাকে এমনভাবে আঙ্গুল তুলে কথা বলছে। আমি সারাক্ষণ দিনের কাজ করে আমি কাফন সেবাকারী, আমি মৃত্যু মানুষের গোসল দেওয়াই। যে ডাক্তার সাহেব, আমার বাচ্চাটা কি আসলে কখনো হাঁটবে না, কথা বলবে না, বা আমাকে মা বলে ডাকবে না? তুমি আমাকে একটা উত্তর দিল যে মাগো, আমি তোমাকে এই 3-4 বছর তুমি আমার কাছে বাচ্চাটা নিয়ে অনেক আসা যাওয়া করতেছো, যেতটুকু দেখলাম বুঝলাম এ বাচ্চাটার কোনো চিকিৎসা আমাদের হাতে নাই। আমি সারাদিন বাহিরে দৌড়াই, মানুষের বাসায় আরবি পড়াইতে যাই, ওরা দেখার সুযোগ আর হয় না। আমার এই মেয়েটা হওয়ার কারণে শ্বশুর বাড়ির থেকে অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে গেছি। শ্বশুর বাড়িতে থাকতে পারিনি, স্বামীর বাড়িতে একটা বড় নাই, যে আসলে আমাদের অবর্তমানে কে থাকবে কি হবে, তখন দিয়ে বলি আল্লাহর তাওয়াক্কাল, আল্লাহ যদি চায় আমার জন্য উত্তম কিছু ব্যবস্থা করে দিবেন। যেই মুহূর্তে আমি লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, পাশের লোকের কাছ থেকে, নিজের মানুষের কাছ থেকে সব আত্মীয় স্বজন বিচ্ছিন্ন করে দেওয়া লাগছে আমার। এই মেয়েটাকে নিয়ে আমি কেউ কাছে যাইতে পারবো না। জন্মের পরেও বুঝি নাই, যখন ডাক্তার দেখাইছি কিছুই বুঝতাম না, জানতাম না। ওকে আমি স্বাভাবিকের মতোই করতাম, কিন্তু ও আসলে বেড়ে ওঠাটা একটু অন্যরকমের, ওর ব্যবহার কিছুই স্বাভাবিক ছিল না। আমরা সবাই খুব দুশ্চিন্তায় ছিলাম, মানে রুমে দরজা বন্ধ করে সবসময় কান্নাকাটি করতাম, আল্লাহকে করতাম যে কেন আমাকে এরকম দিল। সবার থেকে অন্যরকম জীবন হয়ে গেছিল। এক পর্যায়ে আমি মানে বাইরে বেরোতাম না, মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম, কারণ ওকে দেখলেই সবাই মানে অন্যরকম এরই করে যে তোমার ছেলে এরকম, এটা নিয়ে আমার খুব কষ্ট লাগে। আমার সামনে আমার বাচ্চাকে কেউ ছোট করে কথা বলবে, এটা আমার কাছে মেনে নেওয়া আসলে অনেক কঠিন ছিল। জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, অনেক কথা শোনা, সবার থেকেই আমি কথা শুনছি, অনেক বাজে কথাও শুনছি, যেগুলা সময়ের সাথে সাথে এখন আমি অনেকটা ভালো আছি। আমাকে সরাসরি ব্লেম করতো যে তোমার জন্য বাচ্চা এরকম হয়েছে, তোমার জন্য এরকম, তো আমাকে বলতো তোমার জন্য বাচ্চা এরকম হয়েছে, তোমার সমস্যা, সরাসরি বলতো যে আমার সমস্যার জন্য বাচ্চা এরকম হয়েছে। পৃথিবীতে সব থেকে বেশি কষ্টের একটা কথা ছিল, আমি এই যে এখন আমি যে হেসে কথা বলি, এটা স্কুলটার অবদান। আমাদের যে হেড ম্যাডাম আছে, তার কাছে আসার পরে আমি মানে বাঁচতে শিখছি নতুন করে, মানে মানতে পারি না যে আমার বাচ্চাদেরকে আমি থাকবো না, তখন হয়তো ওরা অন্যরকম থাকবে। আসলে মা হিসাবে আমার কাছে খুবই এটা কষ্টের মনে হয় মেনে নেওয়া। তিনতলা বাসা ছিল, 3তলা থেকে 2তলা 4তলা এরকম করে যাচ্ছি, কিন্তু ছেলেকে নিচ্ছি না, কারণ ছেলেকে ওর মৃত বাবার পাশে রেখে গেছি আমি। আমার হাজব্যান্ড বা বাচ্চার যখন বয়স 2.5 বছর, তখন সে পৃথিবী ছেড়ে চলে যায়। 40 দিন পর্যন্ত স্বামী মারা গেলে শোক পালন করে, আমি সেটা করতে পারি নাই। আর 40 দিন মানুষ যে বসে থাকবে সেটা আমি করতে পারি না। আমার মাথায় আমার ভাই নাই, বড় কিংবা ছোট কোনো ভাই নাই,
যে আমাদের হেল্প করবে। তখন আমি চিন্তা করতেছি আমার কিছু একটা করতে হবে। তো সেক্ষেত্রে আমি একটা প্রাইভেট হাই স্কুলে জব নিই। সেখানে প্রায় 3 বছর জব করি। কিন্তু সেখানে আমি জব করার পর আমার বাচ্চা মানে দিন দিন অ্যাবনর্মাল হয়ে যেতেছে। কোন পেশেন্টটা প্রথম দিনে লাইফ সাপোর্টে থাকে আপনারা নিজেরাও বুঝতে পারেন। আমার ছেলেকে 9 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, ওর লিভার ড্যামেজ হয়ে গেছে, ব্লাড ইনফেকশন হয়েছে, হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়েছে, ফুসফুসে পানি জমছে, পেটে পানি জমছে, অনেক সমস্যা। আর ডাক্তার বলছে ও 1% মাত্র আছে। আমার কোনো আত্মীয় স্বজন তখন তেমন কেউ সাহায্য করে নাই। আমি প্রতি মুহূর্তে আল্লাহর কাছে বলি যে খোদা তুমি আমাকে তো জন্ম মানেই মৃত্যু, মৃত্যু তো আমার সন্তানেরও হবে। আমি যেন আমার মরণের 10 মিনিট আগে শুনতে পারি যে আমার ছেলেটা মারা গেছে। আমাদের সমাজ আমাদের বাচ্চাগুলোকে এমনভাবে ট্রিট করে যেন ওরা চিড়িয়াখানার কোনো জন্তু, ওরা সমাজের কোনো মানুষ না। আমি তো নিতে পারি না যে আমার বাচ্চাকে সবাই খুব নেগলেক্ট ভাবে দেখে, এমনকি ওর সবচেয়ে কাছের যে মানুষ সে বাবা পর্যন্ত তাকে গ্রহণ করতে পারে নাই। তারা বলেছে এই বাচ্চা নিয়ে থাকলে তাদের সমাজে লোক দেখাইতে পারবে না, মুখ দেখাইতে পারবে না, তাকে ছেড়ে দাও। এমনও শুনেছি যে পাগল ছাগল নিয়ে কি চলা যায় নাকি, কিন্তু আমার ছেলে তো পাগল না, কারণ আমার ছেলেকে দেখার কেউ নাই। এই সমাজ দেখবে না, আমার আত্মীয় স্বজন দেখবে না, ওর বাবা ওকে দেখবে না, তো কে দেখবে? আমি যখন থাকবো না এই বাচ্চাটাকে পালন করে ওকে 1 গ্লাস পানি দেওয়ার মতো মানুষ থাকবে না। এটি নিউজ পাওয়ার প্যারেন্টস 2026। এই সম্মাননা আবেগের, ভালোবাসা আর শ্রদ্ধা। পরিবার, সমাজ এবং নানান প্রতিকূলতা পেরিয়ে যারা এই শিশুদের সাথে আছেন সেই সকল পাওয়ার প্যারেন্টসদের জানাচ্ছি এটি নিউজ এবং আমাদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা। সকল পাওয়ার প্যারেন্টসকে আমরা আসলে সম্মান জানাতে চাই, কিন্তু সেটি হয়তোবা সম্ভব হয়ে ওঠে না। আর তাই আজ আমরা 6 জন পাওয়ার প্যারেন্টসকে সম্মাননা জানাবার জন্য আয়োজন করেছি আমাদের আজকের এই অনুষ্ঠানের। মঞ্চে আসছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, সাথে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং সেই সাথে সাথে বিকেএমই এর সভাপতি। আপনারা জেনে হয়তোবা খুশি হবেন বা ইতিমধ্যে নিশ্চয়ই জানেন যে আমাদের সাথে কাজ করে এমনই একজন পৃথ্বী। আমাদের সহকর্মী পৃথ্বীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আমাদের অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা দেবার জন্য। ফুল দিয়ে আমাদের মাননীয় তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে আমাদের পৃথ্বী। সেই সাথে সাথে ফুল দিয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন পৃথ্বী। শুভেচ্ছা জানাচ্ছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর জাহিদকে। সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছেন বিকেএমই এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম সাহেবকে। আমরা সম্মাননা জানাবো আমাদের পাওয়ার প্যারেন্টসদেরকে। আমরা একে একে তাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি সম্মাননা গ্রহণ করবার জন্যে। আমরা প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি তাসনিমুল হাসান শিশিরের মা রাবেয়া আক্তারকে মঞ্চে আসবার জন্যে এবং সম্মাননা গ্রহণ করবার জন্যে। পরবর্তীতে আসবেন রিনা বেগম, সারিম হাসান এবং আবরার হাসানের গর্বিত মা। সমাজ কল্যাণ মন্ত্রীর কাছ থেকে সম্মাননা স্মারক নিচ্ছেন রাবেয়া আক্তার, গর্বিত মা। ঠিক এর পরেই এবার তথ্যমন্ত্রীর কাছ থেকে চেক তুলে নেবেন তিনি। চেক প্রদান করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, সাথে আছেন আমাদের মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আমরা আরো একবার হাততালি দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই অর্জন সর্বপ্রথম আমার স্মরণ করতে হবে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় ইয়াশা সুবহান ম্যাডামকে। কেননা তিনি যদি আমাদের এই প্রতিষ্ঠানটি না দিতেন তাহলে আমাদের এই বিশেষ শিশুরা অকুলে ভাসিয়ে যেত।
অক্লান্ত পরিশ্রম ওনারা আমাদের বাচ্চাদের প্রতি করেছে। আমি আজকের এই আনন্দে সত্যি আনন্দিত এবং নিজের ভাষাকে বারবার হারিয়ে ফেলতেছি। পরিশেষে আমি এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবারে আসছেন সারিম হাসান এবং আবরার হাসানের গর্বিত মা রিনা বেগম। আমরা তাকে আমন্ত্রণ জানাচ্ছি রিনা বেগমকে মঞ্চে আসার জন্য। দুটি শিশুই বিশেষ তার বাবা বর্তমানে কিছু করছেন না, কষ্ট করে সংসার চালাচ্ছেন গর্বিত মা রিনা বেগম। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এজেডএম জাহিদ হোসেনের কাছ থেকে ক্রেস্ট নিচ্ছেন গর্বিত মা রিনা বেগম, সারিম হাসান এবং আবরার হাসানের বাবা। সম্মাননা তুলে দিচ্ছেন আমাদের মাননীয় চেয়ারম্যান এবং সেই সাথে সাথে তথ্যমন্ত্রী। আমরা সারিম হাসান এবং আবরার হাসানের প্যারেন্টসের কাছ থেকে একটু তাদের অনুভূতিটা জানতে চাই। আজকের এই সম্মাননা আমার জন্য খুবই আনন্দদায়ক, খুবই আনন্দের মুহূর্ত। আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবে এই সম্মাননা আশা করি। আমার বড় ছেলে সারিম হাসান আর ছোট ছেলে আবরার হাসান। সারিম হাসান যে এখন সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ও কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারতো না। ওকে নিয়ে আমি আস্তে আস্তে অন্ধের দিকে চলে যাচ্ছিলাম, মানে কার সবার থেকে তো ছিন্ন হয়ে গিয়েছিলাম। এক পর্যায়ে আমি বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনে আসি, হেড ম্যাডামের সাথে কথা বলে আমাদের স্কুলের থেরাপি পেয়েই আমার ছেলে আর সোজা হয়ে দাঁড়াতে পারে এবং সুন্দরভাবে হেঁটে সেই স্কুলে আসে। এর থেকে আনন্দের আমার কাছে আর কিছুই হতে পারে না। আমার বড় ছেলে এখন ক্লাস 2তে পড়ে, যে ছেলে একসময় কারোর সাথে কথা বলতো না কিছু, আর পড়ালেখা তো দূরেই থাক। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি লামিয়া আক্তার মার্জিয়ার গর্বিত মা নাজমা আক্তারকে। মৃতদের দাফনের কাজ করেন, আরবি শেখান, সামান্য রোজগার তার, সংগ্রাম করে যাচ্ছেন মেয়ে লামিয়া আক্তার মার্জিয়াকে নিয়ে। ক্রেস্ট তুলে দিচ্ছেন মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন। এবারে সম্মাননা তুলে দিচ্ছেন মাননীয় তথ্যমন্ত্রী। একটু আপনার সংগ্রামের গল্পটা আমরা শুনতে চাই, আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই। আমরা একটু শুনতে চাই আপনার সংগ্রাম। আমি লামিয়ার আম্মু। আমি এই মেয়েটাকে নিয়ে আজকে 17 বছর অনেক বড় একটা জার্নি করতেছি। এখন আসলে আমি কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এখন আমরা আমন্ত্রণ জানাচ্ছি সাফওয়ান কিবরিয়া আদির মা শারমিন আক্তার খানকে আমাদের মঞ্চে এসে সম্মাননা গ্রহণ করবার জন্য। সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী এবং সেই সাথে সাথে উপস্থিত আছেন মাননীয় তথ্যমন্ত্রী গর্বিত মা শারমিন আক্তার খান। এবং চেক তুলে দেবার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে। আপনার অনেক আক্ষেপের কথা বলছিলেন, আমরা দেখছিলাম যে আল্লাহ না করুক আপনার মৃত্যুর কেন 10 মিনিট আগে আপনি শোনেন যে আপনার সন্তানের মৃত্যু হয়েছে, এতটা আক্ষেপ নিয়ে আপনি বললেন, সেই বিষয়টা একটু জানতে চাই, আপনার সংগ্রামের বিষয়টা নিয়ে যদি একটু বলেন। সংগ্রামটা তো একজন মা হিসেবে এটা বলে তো আর শেষ করা যাবে না। আর এই আক্ষেপটা এই জন্যেই যে আসলেই তো আমি চলে গেলে আমার সন্তানের দেখার কেউ নাই, সেটা আমার পরিবার হোক বা আত্মীয় স্বজন হোক, কারণ তাদের মেন্টালিটি এখনও পরিবর্তন হয়নি। তারা সেইভাবে এখনও সহযোগিতার হাত বাড়াননি বা মানবিকও হননি। তা আমি কার কাছ থেকে আশা রাখবো? আশা রাখার জন্যে তো কাউকে পাশে থাকা চাই, কিন্তু সেই পাশটাই তো দেখি না, সবাই শুধু পাশ কাটিয়ে যায়। পাশে থাকা মানেই পাশে থাকা না, তার জন্য মানবিকতার দৃষ্টি বা একটা যে হাত, সেই হাতটা নাই, তো কার কাছে রেখে যাব? সমাজের পরিবর্তনের কথা আপনি বলছিলেন, এখানে উপস্থিত আছেন মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী, সাথে আছেন তথ্যমন্ত্রী, নিশ্চয়ই তারা সমাধানের কথাটাও বলবেন। ধন্যবাদ আপনাকে। এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রাফসান আহমেদ, গর্বিত মা রোজিনা খাতুন ঠিক এই মুহূর্তে মঞ্চে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রীর কাছ থেকে ক্রেস্ট তুলে নিচ্ছে রাফসান আহমেদ এবং রোজিনা খাতুন। সিঙ্গেল মাদার হিসেবে তিনি সংগ্রাম করে যাচ্ছেন, বাবা চলে গেছে, অনেক কষ্ট করে তিনি সন্তান লালন পালন করছেন। সম্মাননা দিচ্ছেন আমাদের মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এটিএন নিউজকে অনেক অনেক কৃতজ্ঞতা যে আমাদের এরকম একটা স্পেশাল বাচ্চার মাকে এরকম সম্মান জানাইছে। পাওয়ার প্যারেন্টসকে অনেক অনেক কৃতজ্ঞতা যে আমাদের
এই জায়গায় আসার সুযোগ করে দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ। আমরা মা আফসানাকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে সম্মাননা গ্রহণ করবার জন্যে। আমরা দেখতে পাচ্ছি রাকিব বেশ এক্সাইটেড, কিন্তু সে আসলে মঞ্চের এ মাথা থেকে ও মাথা সে এক্সপ্লোর করার চেষ্টা করছে। সন্তান সোফান আলী রাকিব আমরা দেখতে পাচ্ছি সম্মাননা তুলে দিচ্ছেন মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী, সাথে উপস্থিত আছেন মাননীয় তথ্যমন্ত্রী। সবাইকে আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কল্যাণী ইনক্লুসিভ স্কুলকে, যাদের মাধ্যমে আমি আমার সন্তানকে নিয়ে এই প্ল্যাটফর্মে আসতে পারছি। আর অসংখ্য ধন্যবাদ বললে না, এটিএন চ্যানেলের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা, যে এই এত বড় মহৎ উদ্যোগ তাদের, আমাদের সন্তান এবং আমাদের মাকে এত বড় সম্মাননা জানানোর জন্য। এবং দোয়া করি তারা প্রতি বছর হাজারো মাকে এরকম সম্মাননা দিতে পারে এবং তাদের পাশে দাঁড়াতে পারে। সবাইকে ধন্যবাদ। যেমনটি আমরা শুনছিলাম প্রতিটি অভিভাবকদের কাছ থেকে, তাদের যেই প্রচেষ্টা, তার পাশাপাশি বিভিন্ন ইনস্টিটিউটেরও কিন্তু অবদান থাকে এই বাচ্চাদেরকে আরও গুণে গুণান্বিত করবার জন্যে এবং তাদেরকে এই গুণগুলোতে প্রশিক্ষণ দেবার জন্যে। দর্শক, এবারই প্রথম আমরা 6 জন পাওয়ার প্যারেন্টসের সাথে সম্মাননা জানাতে চাই একটি অর্গানাইজেশনকে, যারা এই শিশুদেরকে নিয়ে কাজ করেন, তাদের পেছনে প্রতিনিয়ত শ্রম ব্যয় করেন এবং তাদেরকে এই সমাজের অংশ হিসেবে গড়ে তোলবার চেষ্টা করেন। আমরা সম্মাননা জানানোর আগে একটা প্রতিবেদন দেখে নিতে চাই, আমরা দেখে নেব প্রতিবেদনটা। জানাচ্ছি ওরা আমাদের মতোই, শুধু ওদের পৃথিবীটা একটু অন্যরকম, যেখানে কথা বলা বা নিজের কাজটা নিজে করাও এক একটি বড় যুদ্ধ। এই যুদ্ধে নিঃসঙ্গ মা বাবার হাত ধরতে এবং এই নিষ্পাপ মুখগুলোতে হাসি ফোটাতে কাজ করছে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন। ওদের সীমাবদ্ধতাকে নয়, ওদের সম্ভাবনাকে দেখতে হয়। প্রতিটি শিশুর বয়স ও প্রয়োজন বুঝে তৈরি করা হয় বিশেষ সিলেবাস এবং 24 ঘন্টার ভিজুয়াল রুটিন। প্রতিটি শিশুর জন্য আলাদা ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান বা আইইপি এর মাধ্যমে ওদের আঙুল ধরে জীবনের প্রথম পাঠ শেখানো হয়। বিজ্ঞান আর মমতার মেলবন্ধনে এখানে চলে থেরাপি ও শিক্ষা। বিভিন্ন আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করে ওদের আচরণ ও যোগাযোগকে সহজ করে তোলা হয়। স্কুল থেকে ঘর, ওদের চারপাশটা যেন সবসময় নিরাপদ থাকে। এই লড়াইয়ে অভিভাবকরা একা নন, একটু ভালোবাসা আর সঠিক পরিচর্যা পেলে ওরাও পারে ডানা মেলতে। আসুন, অবহেলা নয়, ভালোবাসায় জড়িয়ে রাখি আমাদের বিশেষ শিশুদের। এটিএন নিউজের পক্ষ থেকে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনকে জানাচ্ছি পাওয়ার প্যারেন্টস 2026-এর বিশেষ সম্মাননা। এই কাজটি যারা অত্যন্ত নিষ্ঠার সাথে, অত্যন্ত ভালোবাসার সাথে করে যাচ্ছে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন। প্রধান শিক্ষিকা শাইলা শারমিনকে অনুরোধ করব স্টেজে আসার জন্য এবং সম্মাননা গ্রহণ করার জন্য। প্রধান শিক্ষিকা শাইলা শারমিনকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসবার জন্য এবং সম্মাননা গ্রহণ করবার জন্য। যে উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানের সূচনা সেটি আমরা জানি, কিন্তু আমরা তার কাছ থেকে সংক্ষিপ্তভাবে একটু শুনতে চাই এই যে বিশেষ সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করার বিশেষ কোনো অনুভূতি রয়েছে কিনা। শুনে নিব অনুভূতি প্রধান শিক্ষিকা। আজকে এটিএন নিউজ আয়োজিত পাওয়ার প্যারেন্টস প্রোগ্রামে এসে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই এটিএন নিউজকে, যে আজকে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে এভাবে অগ্রসর করার জন্য। আসলে এটিএন নিউজে আমাদের সাথে কাজ করতে যে এটিএন নিউজের যে টিম আমাদের ওখানে গিয়েছে, তাদের যে যত্ন আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের প্রতি দেখেছি, আমরা আসলে অনেক আপ্লুত হয়েছি যে না, আমাদের মতো আরও কোনো প্রতিষ্ঠান আছে যারা এই বাচ্চাদের জন্য চিন্তা করে এবং তাদেরকে নিয়ে অগ্রসর হওয়ার চিন্তা করছে।
তো অসংখ্য ধন্যবাদ এটিএন নিউজকে, বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনকে এভাবে পুরস্কৃত করার জন্য। বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন 17 সাল থেকে এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের 4 জন বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা নিয়ে শুরু করলেও বর্তমানে 500 বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনে রয়েছে এবং বসুন্ধরা স্পেশাল চিলড্রেন প্রতিনিয়ত চেষ্টা করছে ওদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এবং স্বাবলম্বী হিসাবে গড়ে তোলার জন্য। তো আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আহ্বান করতে চাই যে আমাদের সমাজে প্রতিষ্ঠিত সকল ব্যক্তিবর্গ যেন এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দায়িত্ব নেওয়ার চেষ্টা করে এবং এগিয়ে আসে। Supported by BKMEA, Bangladesh Knitwear Manufacturers and Exporters Association, Official Healthcare Partner, Alok Healthcare Hospital, Impact Partner, Opsonin Pharma, Hygiene Partner, Bosundhara Tissue, Rare Disease supported by Jas Pharma, Proud Partners, Milk Vita, Rehab, Real Estate and Housing Association of Bangladesh, Smart Technologies, Brothers Furniture, Swan Foam, Shahriar Steel, NRB Bag, Step Footwear, Salam Steel, Malik Seeds, RICL, TMX, Delta LP Gas, Zenith Pharmaceuticals, Impulse Hospital, Evaros International School, Lalmatia, Goldmark Chocolate, Matribhumi City, Nadia Furniture, Pragati Life Insurance, Nasir Syntax Group, Iglo, National Life Insurance, Modern Biotech, Incredible, RRP Group, Man's World, Bonolata Sweets and Bakery, Mamta's Herbal Products. আজকে শ্রাবণের এই সন্ধ্যায় এটিএন নিউজ কর্তৃক আয়োজিত ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের, বিশেষ করে পাওয়ার প্যারেন্টস নাম দিয়ে, অর্থাৎ শিশুদের যে পরিবার, সেই পরিবারকে এবং সেই পরিবারের বিশেষ করে মা অথবা মা এবং বাবা তাদেরকে অনুপ্রাণিত করার জন্য কয়েকজনকে এখানে পুরস্কৃত করা, অর্থাৎ এই বিষয়টিকে সামনে নিয়ে আসার বিষয়ে ওনাদের যে উদ্যোগ, সেজন্য আমি আমার নিজের পক্ষ থেকে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেসরকারি পর্যায়ে এই যে উদ্যোগ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সমাজের মেইন স্ট্রিমে অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য তাদের যে উপস্থাপনা, এটির জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আমরা আশা করব ওনারা এটি বিগত 8 বৎসর যাবৎ করছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে ওনারা তো করবেন, এটা দেখে আরও অনেক মিডিয়া হাউস আছে, অনেক সোশ্যাল সেক্টরে কর্মরত বিভিন্ন পর্যায়ের মানুষ আছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছে, তারা সরকারের পাশাপাশি এগুলো যদি করেন তাহলে আমাদের জনগণের মধ্যে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানোর উৎসাহ আরও বাড়বে। বাংলাদেশে এই মুহূর্তে আমার রেজিস্ট্রেশন করা 4 মিলিয়ন অর্থাৎ 40 লক্ষ এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে। আমরা খুবই আশাবাদী যে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে মডেল স্কুল করা, যাতে করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার দিকটা এবং তাদেরকে যদি শিক্ষা, দক্ষতা এবং তাদেরকে যদি আপনি টুলস দিয়ে সহযোগিতা করেন, তাহলে সমাজে তাদেরকে পুনর্বাসিত করতে পারবেন। কারণ আজকে মাদের যে বক্তব্য, আমি যখন থাকবো না, উনি যখন থাকবে না, তখন এই বাচ্চার টেক কেয়ার কে করবে? কাজে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে বাচ্চাদেরকে কিভাবে পুনর্বাসিত করা যায় এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। মেইন টার্গেট হচ্ছে যেমন তাদেরকে এডুকেশন দেওয়া, ফিজিওথেরাপি দেওয়া, তাদেরকে সমাজে মেইন স্ট্রিমে যারা চলতে পারে সেই জন্য তাদেরকে তৈরি করা। এবং আমরা খুবই আশাবাদী যে অ্যাট দি এন্ড অফ দি 3rd ইয়ার ইনশাআল্লাহ আমরা ভিজিবল হয়েতে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদেরকে
আমরা তাদের এডুকেশন, স্কিল এবং পুনর্বাসনে করতে পারবো। আমরা চাই করব কাজ গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ তৈরি হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এবারে তথ্য এবং বিনোদনের এই বিশেষ শিশুদের জন্য কি করার আছে, সমাজের সচেতনতার জন্য কি করার আছে, সমাজের মূলধারায় যুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম কি, সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। অনুরোধ করব তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা, সবাইকে সালাম। আজকের এই অনুষ্ঠানের আয়োজনটা সম্পূর্ণই আমাদের প্রত্যেকের বিবেককে আরও অনেক বেশি ধারালো করেছে। আমি সে কারণে শুরুতেই এটিএনের কর্তৃপক্ষ, মাহফুজুর রহমান সাহেব সহ সকল কর্মকর্তাবৃন্দ, এটিএন পরিবারকে আমি একটা বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। যেই পরিবারের এই ধরনের সন্তান আছে বা এই ধরনের সদস্য আছে, সেই পরিবারের অনুভূতিকে সামাজিক অনুভূতিতে রূপান্তরিত করার জন্য যে জনমত তৈরি করা দরকার, সকলের মধ্যে এই ধরনের মানবতাবোধকে সম্প্রসারিত করার জন্য যে দায়িত্ব পালন করা দরকার, আমরা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে নীতিগতভাবে ইতিমধ্যেই আমাদের সিদ্ধান্ত নেওয়া আছে। আমরা যারা ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটর, আমরা তাদের সঙ্গে পরামর্শ করছি যে কোন ধরনের কন্টেন্ট সম্প্রচার করার মধ্য দিয়ে, সেটা টেরিস্টোরিয়াল হোক, সেটা ডিজিটাল প্ল্যাটফর্মই হোক, মানুষের মধ্যে এই অনুভূতিকে ধারালো করা যায় এবং এই ধরনের দায়িত্ব পরিবারের বদলে সমাজের সবাই মিলে যাতে আমরা গ্রহণ করতে পারি। আপনাদের সকলের কাছে যদি এরকম কোনো পরামর্শ থাকে, সেই পরামর্শের জন্য আহ্বান জানিয়ে, আমি এই বাচ্চাদের জন্য দোয়া জানিয়ে ভবিষ্যতে এরকম একটা মানবতা ধর্মী, এরকম একটা মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে শেষ করছি। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে তার বক্তব্য দেবার জন্যে, তার কাছ থেকে জানার জন্যে আসলে এই অনুষ্ঠানের সাথে তার সম্পৃক্ততা, তাকে কেমন অনুভব করা এবং কি চিন্তাধারা থেকে আসলে শুরু হয়েছিল এই যাত্রা। মঞ্চে আসছেন মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আমরা একটি হাততালি দিয়ে তাকে স্বাগত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সমাজ কল্যাণ মন্ত্রী, উপস্থিত তথ্যমন্ত্রী, উপস্থিত সুধীমণ্ডলী এবং পাওয়ার প্যারেন্টসের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। যারা পাওয়ার প্যারেন্টস, আমরা এই নামটা দেওয়ার পিছনে যে রিজন, যেটা আপনাদের যে পাওয়ার, এইসব শিশুদের বাবা মাদের যে পাওয়ার, ধৈর্য, এটা প্রশংসা করে পারা যায় না। এত ধৈর্য আপনারা ধরে আপনারা যে এই শিশুগুলিকে মানুষ করতেছেন, তার জন্যই আমাদের এই নামকরণ পাওয়ার প্যারেন্টস। আমরা এই প্রোগ্রামটি শুরু করি 13 সাল থেকে। এর উদ্দেশ্য ছিল জনগণের কাছে এইসব অবহেলিত শিশুদের তুলে ধরা। আপনারা নিশ্চয়ই দেখলেন যে এক একটা মার কীরকম আকুতি মিনতি। এমন একটি মা বলছিলেন যে সে মারা যাওয়ার আগে, 10 মিনিট আগে যেন তার ছেলে মারা যায়, এটা যেন শুনে সে মারা যায়। কতখানি একটি বেদনাদায়ক কথাবার্তা। যাই হোক, আমরা এই উদ্যোগ নেওয়ার পিছনের যে মেন রিজনটা ছিল, এইসব ছেলেদেরকে সমাজের সব স্তরে সবার কাছে পরিচিতি করে দেওয়া। আমাদের একা পক্ষে এটা সম্ভব না, সম্মিলিতভাবে সবাইকে আসতে হবে। সবাই যদি উদ্যোগ নেয়, তা আমার মনে হয় এই সমাজে এইসব অবহেলিত শিশুরা বিভিন্ন স্থানে স্থান পাবে। আমার এটিএন বাংলায় অথবা নিউজে এরকম একটা প্রতিবন্ধী ছেলে,
সে কাজ করে, সে এখন এত ভালো কাজ করে, সে যে কোনো নর্মাল লোকের মতোই সে কাজ করতে পারে, সে পুরোপুরি প্রতিবন্ধী। তো আমরা যদি প্রত্যেকটা অর্গানাইজেশন যদি চেষ্টা করি এদেরকে কিছু কিছু কাজ দেওয়ার জন্য, এদেরকে নানাভাবে উৎসাহিত করে বিভিন্ন স্তরে এদেরকে প্রতিষ্ঠিত করতে যদি পারি, আমার মনে হয় সমাজ অনেক দূর এগিয়ে যাবে। আপনার যারা আজকে এই প্রতিবন্ধী শিশুদের মা, আপনাদের দুঃখ যে সবাই আপনাদেরকে বলে এটা আপনাদের অভিশাপ, আমি বলবো এটা অভিশাপ না, এটা আপনাদের আশীর্বাদ। কারণ আল্লাহ তাআলা আপনাদের যে ধৈর্য দিছে, এই সব শিশুদেরকে লালন পালন করতে যে ধৈর্য আপনাদের দিছে, এই ধৈর্য আমরা সাধারণ যারা সত্যি আমরা এটা পারি না এত ধৈর্য রাখতে, যে ধৈর্য আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করেন। একদিন আল্লাহ তাআলা হয়তোবা এর ওসিলায় আপনাকে বেহেশতে নসিব করবে আপনাদেরকে এই একটি সৎ কাজের জন্য। আমার দৃঢ় বিশ্বাস আপনারা ধৈর্য হারাবেন না, আপনারা চালিয়ে যান, কষ্ট করতেছেন, এই কষ্টের ফল একদিন না একদিন পাবেন। এবং এই দুনিয়াতে যদি আপনারা না পান, আল্লাহ তাআলা আপনাদের যে পরকালে আপনাদেরকে এই ফল দিবেন। আল্লাহ যদি তৌফিক দেয় আমাকে, আমার একটা স্বপ্ন আছে যেটা করব, সেটা হলো এই যে মারা যেটা বললেন যে আমি মারা যাওয়ার পরে আমার বাচ্চাটাকে কে দেখবে, ইনশাল্লাহ আমি এমন একটা অর্গানাইজেশন করব আপনারা নিশ্চিন্তে আপনার বাচ্চাকে রেখে মারা যেতে পারবেন। টেক কেয়ার করার মতন একটি অর্গানাইজেশন আমি তৈরি করব, যাতে আপনার মারা যাওয়ার পর আপনাদের শিশুরা এই অর্গানাইজেশন বড় হবে, এই অর্গানাইজেশন থেকে তারা বিভিন্ন কাজকর্ম করবে, এরকম একটি অর্গানাইজেশন তৈরি করব। এবং আশা করব যারা বিত্তশালী আছেন প্রত্যেকে যদি 10টা করে শিশুর দায়িত্ব নেন, তাহলে কিন্তু অনেক প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। বিকেএমই এর সভাপতিকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। এখানে আলোক হেলথ কেয়ারের ম্যানেজিং ডাইরেক্টর আছেন, ওনাকেও বলবো যে আপনারা আপনার হসপিটালের একটি বিশেষ শাখা খুলবেন, যে শাখাতে এইসব শিশুদের যাতে আমি বলব বিনা পয়সায় আপনারা ট্রিটমেন্ট দিবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। সবাইকে আমার ধন্যবাদ এখানে আসার জন্য। আগামীতে ইনশাল্লাহ এর পরের বছর আরও বড় আকারের করার চিন্তা করব। বিশেষ শিশুর মা বা বাবা যারা আছেন তাদেরকে আবারও বলি, ধৈর্য হারাবেন না, আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করে এবং এই ধৈর্যর কারণেই ইনশাল্লাহ একদিন না একদিন আপনার বেহেশত পাবেন। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারকে। এবারে আমরা আমাদের পৃষ্ঠপোষকদের সম্মান জানাতে চাই। প্রথমে আসছে বিকেএমই এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতিম। করতালি দিবে নাকি? পরবর্তীতে আসবেন আলোক হেলথ কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ লোকমান হোসেন, আমাদের অফিসিয়াল হেলথ কেয়ার পার্টনার আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল। আমরা লোকমান সাহেবের কাছ থেকে একদম সংক্ষিপ্ত করে একটু তার অনুভূতিটা জানতে চাইব। আজকে যে অনুষ্ঠানটা আমরা দেখলাম বিবেককে জাগ্রত করেছে। পাশাপাশি আমরা মাননীয় মন্ত্রীর বক্তব্য শুনেছি, রাষ্ট্র জাগ্রত হয়েছে, রাষ্ট্র কাজ করছে। পাশাপাশি এই সমাজ কল্যাণ যদি এগিয়ে আসে, আমার মনে হয় এই যে 6 মিলিয়ন সন্তানদের কথা শুনলাম, এটা সরকারি পৃষ্ঠপোষকতায় আসলে মায়ের যে কান্না, উনি মা মারা যাওয়ার 1 ঘন্টা আগে যেন সন্তান মারা যায়, এই যে আকুতি, এই আকুতির থেকে রক্ষা পাবে। আর এই মধ্যে এটিএন নিউজ এবং এটিএন বাংলাকে অশেষ ধন্যবাদ এই অনুষ্ঠান সম্প্রচার করার জন্য এবং ধারাবাহিকভাবে এটার পৃষ্ঠপোষকতা করার জন্য। আশা করি সমাজ এবং রাষ্ট্র বিকশিত হবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জনাব লোকমান হোসেন। মিলভিটার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করছেন। মিলভিটার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তীতে আসবেন অপশন ইন ফার্মা। এর ঠিক পরে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বসুন্ধরার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করবার জন্য। অপশন ইন ফার্মা থেকে আমন্ত্রণ জানাচ্ছি এইচআর ডিপার্টমেন্টের মেন্স ওয়ার্ল্ডকে। এবারে বসুন্ধরার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করা হচ্ছে। এরপরে আমরা আমন্ত্রণ জানাচ্ছি জাস ফার্মাকে, এরপরে মেন্স ওয়ার্ল্ড এবং এর ঠিক পরে স্মার্ট টেকনোলজি। আমরা বলতে চাই বাংলাদেশ কিন্তু
পাওয়ার প্যারেন্টসের এই আয়োজনের দিক থেকে শুরু করে বিশেষ শিশুদের জন্য আয়োজন, যে সেই আয়োজন অনেকখানি এগিয়ে আছে। অনেক দেশে এখনও এইসব আয়োজন বেসরকারি পর্যায়ে থাকলেও বাংলাদেশে সেটি সরকারি পর্যায়ে এখন শুরু হয়েছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আয়োজন শুরু হয়েছে। আসলে উন্নত সেবা, দক্ষ জনবল, গবেষণা, দ্রুত শনাক্তকরণ এবং সারা দেশে মানসম্মত সেবা পৌঁছে দিলেই আমাদের আজকের এই আয়োজন সার্থক। আমরা যদি আমাদের পাওয়ার প্যারেন্টস এবং এই যে অভিভাবকরা আছেন যারা প্রতিনিয়ত অনেক অনেক ধৈর্য ধরে অনেক অনেক স্বপ্নকে সামনে রেখে তারা এগিয়ে যান তাদের শিশুদের, তাদের সন্তানদের হাত ধরে, তাদের প্রতি যেন আমাদের সহানুভূতি থাকে, তাদের প্রতি যেন আমাদের সম্মান থাকে, আমাদের শ্রদ্ধা থাকে। কারণ তারা যেহেতু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষ বাবা মা, তাদের একটু বেশি ভালোবাসার প্রয়োজন, একটু বেশি সহযোগিতার প্রয়োজন। সেই বিষয়টি যেন আমরা ভুলে না যাই। আমরা প্রত্যেকে, শুধুমাত্র এইচএন নিউজ না এবং এখানে যারা উপস্থিত আছেন তারা না, যারা এই আয়োজন দেখছেন প্রত্যেকের কাছে আমরা একটি অনুরোধ রেখে যেতে চাই। আপনাদের একটু ভালোবাসা, একটু সচেতনতা এবং একটু সহানুভূতি কিন্তু বদলে দিতে পারে আমাদের সমাজের চিত্র। নিশ্চয়ই আমরা সামনের দিনের যে আয়োজন, সে আয়োজনে আরও অনেক ভালো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে প্রত্যাশায় আমি সিয়াম রেজওয়ান বিদায় নিচ্ছি। আমি মারিয়া শিমু, এবং আপনাদের কাছে অনুরোধ, আমরা কিন্তু আরেকটি পারফরমেন্স দেখব। আমাদের সবশেষ এই পাওয়ার পারফরমেন্সের মাধ্যমে আমরা বিদায় নিচ্ছি পাওয়ার প্যারেন্টস 2026 থেকে, যেখানে একই সাথে আমরা যে বলছি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং তার মা, অর্থাৎ মা এবং ছেলের বিশেষ পারফরমেন্স দেখার জন্য অনুরোধ করছি। এবং এরই সাথে আমরা শেষ করছি আমাদের আজকের পাওয়ার প্যারেন্টস 2026-এর এই আয়োজন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। মন ভোমরের কাজল পাখায়
supported by BKMEA, Bangladesh Knitwear Manufacturers and Exporters Association, official healthcare partner, Alok Healthcare Hospital, impact partner, Opsonin Pharma, hygiene partner, Boshundhara Tissue, rare disease supported by Jas Pharma, proud partners, Milk Vita, Rehab, Real Estate and Housing Association of Bangladesh, Smart Technologies, Brothers Furniture, Swan Foam, Shahryar Steel, NRB Bank, Step Footwear, Salam Steel, Malik Seeds, RICL, TMX, Delta LP Gas, Zenith Pharmaceuticals, Impulse Hospital, Everose International School, Lalmatia, Goldmark Chocolate, Matribhumi City, Nadia Furniture, Pragati Life Insurance, Nasir Syntax Group, Iglo, National Life Insurance, Modern Biotech, Incredible, RRP Group, Man's World, Bonolata Sweets and Bakery, Mamta's Herbal Products. আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর